আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদের সাথে আরও একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমরা বাচ্চাদের নিয়ে বিকালে মাঠে আসছি, বাচ্চাদের একটু খেলাধুলা করানোর জন্য আর ওদের একটু বিকালে কিছু খাওয়ানোর জন্য নিয়ে আসছিলাম, কারণ বাসায় ওরা কিছু খাচ্ছিল না অসুস্থ থাকার কারণে। তারপরে এখানে এসে তো সারাক্ষণ দৌড়াদৌড়ি করছিল আর খুবই গরম ছিল, এজন্য অনেক বেশি ঘামছিল। তারপরেও এক জায়গায় বসছিল না। ওই যে হাঁস নিয়ে যাচ্ছে, একজন রাজহাঁসের বাচ্চা ছিল, তো ওখানে আমার মেয়ে আর জাইমা ওরা দুইজন ওই দিক দিয়ে চলে যাচ্ছে ওদের পিছন পিছন। ওদেরকে ডাকছিল, আসতে বলছিল ওদের কাছে, কিন্তু ওরা তো চলে যাচ্ছিল। তো এখানে এসে ওরা অনেক খেলা করছে, সারাক্ষণ দৌড়াদৌড়ি করছিল, আমাদের কাছে আসছিল না। আজকে ছিল শুক্রবার, আমরা যশোরে গিয়েছিলাম, যশোর থেকে আসছিলাম দুপুরের আগে। তারপরে রেস্ট নিয়ে বাচ্চারা ঘুমাইলো, ঘুম থেকে উঠে তারপর ওদেরকে নিয়ে মাঠে আসলাম। তো এখানে এসে ওরা অনেক খেলাধুলো করছিল। এই মাঠটা ছিল আপুদের বাসার পাশেই, অনেক সুন্দর ছিল মাঠটা, খুব বেশি বড় ছিল না, আশপাশে সব ধানের ক্ষেত ছিল, দেখতে অনেক সুন্দর লাগতো। বিকালে এখানে অনেক বাচ্চারা আসে খেলাধুলা করতে, তো আমরা এদিকে ডাকছিলাম। তারপরে এখানে এসে একটু বসলো, বসে পানি খেয়ে তারপরে আবার চলে গিয়েছে। তো এখন যেহেতু ওদেরকে আবার এদিকে নিয়ে আসছিল, কারণ আপু ভাত খাওয়ানোর জন্য নিয়ে আসছিল, এই জন্য বারবার ডাকছিল ওখানে আসার জন্য, এসে ভাত খাইতে। তো ওরা আসছিল না, দুপুরে ওরা কিছু খায়নি, এই জন্য এখানে নিয়ে আসছিল যে একটু সব কিছু দেখায় ওদেরকে খাওয়াবে। তারপরও আমার মেয়ে কিছু খায়নি, এখানে এসে শুধু খেলাধুলাই করছে আর শুধু পানি খেয়েছিল, আর কিছুই খাচ্ছিল না, সারাক্ষণ দৌড়াদৌড়ি করছিল, আমাদের কাছে আসছিল না। তো এই যে এখন ডেকে নিয়ে আসলো, তারপরে আবার চলে যাবে, সে এখানে একটুও থাকবে না। তো কিছুক্ষণ এখানে একটু বসেছিল, কষ্ট হয়ে গিয়েছিল এই জন্য। তারপরে পানি খেয়ে আবার উঠে যাবে ওইদিকে। এই দেখছেন গরমে ঘেমে একেবারে কাশি শুরু করে দিয়েছে। তাই এটা ছিল সন্ধ্যার পরে, আমরা রাতে বাজারে আসছিলাম। তো ঈদের আগে তো এই ভিডিওটা ছিল রোজার মধ্যে, সেই সময় মার্কেটে সব লাইটিং দিয়ে সাজানো ছিল। আজকে আবার কিছু কেনাকাটার জন্য আসছিলাম, বাচ্চারা অসুস্থ থাকার কারণে ওইভাবে একদিনে সব কাজ করা যাচ্ছিল না, এজন্য আজকে আবার আসতে হয়েছে। দেখা যাক আজকে কতটুকু কিনতে পারি, তারপরে আবার তাড়াতাড়ি চলে যাব বাসায়, বেশি একটা লেট করব না। তো আপুদের বাসা কাছাকাছি হওয়াতে আমরা রাতে আসছিলাম, রাতে একটু ঠান্ডা থাকে, দিনের বেলা তো প্রচুর গরম থাকে, ওই সময় বাচ্চা নিয়ে আসাই সম্ভব না, তাই জন্য রাতে আসছি, রাতে একটু ঠান্ডার ভিতরে কেনাকাটাগুলো করা যাবে। তো এখানে আপু জুতা দেখছিল, তো আমার তো জুতা কেনা হয়ে গিয়েছে, আজকে আমি আমার মেয়ের জুতা নিয়েছিলাম, ওইটা চেঞ্জ করে অন্য জুতা নিব, এই জন্য আবার নিয়ে আসছি। তো এই জুতাটা আপু নিয়েছে আর তোয়াও ওইটা নিয়েছে, দুইজনে ওরা ম্যাচিং করে দুই রকম নিয়েছে। পরে এখানে চলে আসছিলাম স্পার্কসে, এটা কিন্তু নাভারণ বাজারে। তো এখান থেকে আপু জামা কিনবে, তাই জামা দেখছিল, তা আমরা একটু ঘোরাঘুরি করছিলাম বাচ্চা নিয়ে। আর ওরা তো আর এক জায়গায় থাকে না, এরকম মার্কেটের ভিতরে গেলে দেখা যায় সারাক্ষণ এইদিক ওইদিক দৌড়াদৌড়ি করেই বেড়াই। তাই স্পার্কস থেকে বাবুর জন্য একটা জুতা নিয়েছিলাম এর আগে, জুতাটা ভালোই ছিল, বেশি দিন একটা পরতে পারিনি কারণ সাইজে ছোটো হয়ে গিয়েছিল এজন্য। তো এদের জুতার কালেকশানগুলো মোটামুটি ভালোই থাকে। তো এবার আমার সব থেকে ভালো লাগছে এদের ড্রেসগুলো, ড্রেসের কালেকশানগুলো অনেক বেশি ভালো ছিল। রেডিমেড যে ড্রেসগুলো ছিল সেগুলো খুবই সুন্দর ছিল। দেখা যায় এখন এই শেষের সময় জামা কিনলে ওইগুলো টেলার্স থেকে বানিয়ে দিতে চায় না, এই জন্য এই রেডিমেড জামাগুলো কিন্তু খুব সুন্দর ছিল, আর বানানো মেকিংগুলোও অনেক সুন্দর। তো এই যে চেয়ারে আমার মেয়ে বসে আছে, এই চেয়ারগুলো সে বসে থাকতে চায় সবসময়, এখানে আসলে আগে এগুলোতে বসাই দিতে হবে। তো ছোটো, এই জন্য দেখা যায় ভয় লাগে যদি পড়ে যায় এখান থেকে, তারপরেও সে বুঝতে চায় না, সে এখানে বসে থাকবে, তাই তার একটু ভিডিও করে দিচ্ছিলাম। আর সে কিন্তু এটা জাইমার জামা পরে গিয়েছে, আর জাইমাদের বাসায় যে আমরা থাকার কোনো উদ্দেশ্য ছিল না, এই জন্য তেমন কোনো জামা নিয়ে যাইনি। আমরা ওই দিন বাজারে গিয়েছিলাম, বাজার থেকে ওদের বাসায় গিয়েছিলাম, তারপরেই থাকা হয়ে গিয়েছে, এই জন্য জাইমার জামাগুলোই সে পরছে এখন।